চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, তোমাদের মনে আছে তো সিন্দবাদ নাবিকের কথা? বাগদাদের সেই সিন্দবাদ নাবিক যে সমুদ্রে বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। দুঃসাহসিক সেই সব সমুদ্র যাত্রার কথা আমরা যেমন এর আগে দেখেছি, তেমনি আজও দেখব সিন্দবাদের জীবনের আরো এক দুঃসাহসিক সমুদ্র অভিযান। ওই দেখো ছোট্ট বন্ধুরা, সিন্দবাদ রওনা হচ্ছে আরো একটি বাণিজ্য অভিযান। বন্ধু সব, আমরা আবার সমুদ্রে। আশা করি এবার বাগদাদ থেকে যে সমস্ত মূল্যবান পণ্য নিয়ে আমরা রওনা দিয়েছি তা বিদেশের বাজারে বিক্রি করে বেশ ভালো দিনারি রোজগার করব আমরা। হ্যাঁ সিন্দবাদ, আমারও তাই আশা। আর তাছাড়া আমাদের বাগদাদের জিনিসের সারা বিশ্বে চাহিদা রয়েছে। সিন্দবাদ, সত্যিই আমরা ভাগ্যবান যে তোমার মতন একজন সাহসী বিচক্ষণ দলনেতা আমরা পেয়েছি। ঠিকই বলেছ বন্ধু, আমিও একমত। মনে আছে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা? কোন অভিজ্ঞতার কথা বলছো বন্ধু? ওই যে দ্বীপ ভেবে আমরা সবাই একটা তিমির পিঠে উঠে বসেছিলাম, প্রাণটাই যেতে বসেছিল আমাদের। আর তারপর সেই নির্জন দ্বীপে সেই ভয়ঙ্কর প্রাণীর আক্রমণ। তুমি না থাকলে যে আমাদের কি হতো সিন্দবাদ? আরে না না না, এসব কি বলছো তোমরা? এ তো আমার কর্তব্য। বন্ধু সব, আমাদের খাওয়ারের আয়োজন করা হয়েছে। এসো, খাওয়া দাওয়া করে শরীরটাকে চাঙ্গা করে নি। হ্যাঁ ক্যাপ্টেন, চলুন। রাতের বেলায় এই চাঁদের আলোয় সমুদ্রের এই রূপ কি অপরূপ সুন্দর দেখতে লাগছে, তাই না? সত্যি সত্যিই সুন্দর। যেদিকেই চোখ যায় শুধুই জল আর জল, আর তার মাঝে ছোট ছোট আলোর কণা মুক্তোর মতন ভাসছে। বন্ধু সব, তোমাদের এখনই যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে।
কি বলছেন কি ক্যাপ্টেন? আমরা এখন কোন বিপদের মধ্যে এসে পড়লাম? ওই দেখো, সামনে থেকে বিপদ কেমন আমাদের দিকে ছুটে আসছে। ওটা কাদের জাহাজ ক্যাপ্টেন? জলদস্যু। জলদস্যু? আপনি নিশ্চিত ক্যাপ্টেন? প্রথমটায় আমারও সন্দেহ হয়েছিল, কিন্তু তারপর ভালো করে দূরবীনে চোখ রেখে বুঝলাম আমার আশঙ্কাটাই ঠিক। কিন্তু এখন উপায়? উপায় একটাই, যুদ্ধ। বন্ধু সব, নিজের নিজের অস্ত্র তুলে নাও, নিজের উপর বিশ্বাস রাখো, আর রাখো মনের জোর। সারা রাতের যুদ্ধের পর তোমরা পরাজিত। তোমাদের পণ্য, ধন সম্পদ সবকিছুই এখন থেকে আমাদের। না, কিছুতেই না। এসবই আমাদের অনেক কষ্টের উপার্জন। তোমরা সকলেই আজ থেকে আমাদের দাস। কিছুতেই না, ওরা কেউ তোমার গোলামি করবে না। এই ছেলের দেখছি অনেক দরদ। তোমার নাম কি? আমার নাম সিন্দবাদ। তাহলে সিন্দবাদ, তুমি কি চাও তোমার সঙ্গীদের প্রাণ রক্ষা করতে? অবশ্যই। তোমার সাহস, বীরত্ব আমার খুব ভালো লেগেছে, তাই তোমার সঙ্গীদের আমি মুক্তি দেব। কিন্তু কিন্তু কি? তোমাকে আমাদের সাথে যেতে হবে। অসম্ভব। বেশ,
তবে চোখের সামনে তোমার সঙ্গীদের মৃত্যু দেখার জন্য প্রস্তুত হও। মনে রেখো, ওদের মৃত্যুর কারণ কিন্তু তুমি। না না, এটা হতে পারে না। আমি তোমাদের সাথে যেতে প্রস্তুত। ওদের তুমি ছেড়ে দাও। সিন্দাবাদকে নিয়ে যাও জাহাজে। সামনে যে দ্বীপটা আসছে, ওখানেই বিশ্রামের ব্যবস্থা করো। নিশ্চয়ই সর্দার, ওখানে খুব ভালো শিকার আর ফলমূলও পাওয়া যায়। সুযোগ। এই অবস্থার মধ্যেই আমাকে পালাতে হবে। ওই দেখো, সিনবাদ পালালো। হ্যাঁ, তাই তো। চল চল, এখনই ওকে ধরে আনি। ওই দেখ, ও জঙ্গলের দিকেই গেল। হ্যাঁ, ঠিক 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 বলেছিস। আর যাস না রে ভাই। কেন রে? ও তো এই দিকেই গেল। জানিস না, ওদিকে নরখাদকরা থাকে। ওদিকে গিয়ে কাজ নেই। চল চল, ফিরে চল। এত দূরে এসেও সেই বন্দী হয়ে গেলাম।
হায় আল্লাহ, এ কি হলো? আমি যে অন্য দস্যুদের কবলে পড়লাম। কি করে যে পালাই? আল্লাহ, আল্লাহ তুমি পথ বাতলে দাও। আল্লাহ, আল্লাহ তুমি পথ বাতলে দাও। আগুন 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 আগুন! দাঁড়াও, তোমরা কেউ কোথাও যেও না। আরে আরে আরে, তোমরা কি করছো? ওঠো ওঠো! ভগবান! 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 বাঁচাও! 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 এভাবেই সিন্দবাদের দিন কাটতে লাগলো। কিন্তু মন যে মানে না। ঘরের জন্য, সঙ্গী সাথীদের জন্য যে মন কেঁদে ওঠে বারে বারে। এমন সময় সে পথে এলো আরেকটা জাহাজ। আরে, এই যে আর একটা জাহাজ। কে আছো? দেখতে পাচ্ছ? বাঁচাও! বাঁচাও! আমি সিন্দবাদ, বাঁচাও! ওই দ্বীপে আমরা যেতে পারবো না, ক্ষমা করো আমাদের। আমাকে এখান থেকে নিয়ে যাও, বাঁচাও! বাঁচাও আমাকে! কিন্তু ওই দ্বীপ যে বড় ভয়ানক, নরখাদকদের দ্বীপ। এই নরখাদকরা তোমাদের কিছু করবে না। এই নরখাদকরা তোমাদের কিছু করবে না। দেখো, ওরা সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমরা জাহাজ নিয়ে আসছি তোমাদের কাছে। তোমরা আমাকে অনেক সাহায্য করেছো, তোমাদের আমি ভুলবো না।
কোনোদিনও না। বিদায়, বিদায়। গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার বলো তো, আমি তোমাদের আগে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ চাঁদের বুড়ি, আমরা এখন হেলমেট পরে স্কুটারে চড়ি। আমরা সব সময় হাত ধুয়ে খাবার খাই। বাহ, খুব ভালো। আচ্ছা, তোমরা কি জানো পৃথিবীতে তোমরা যে জল খাও বা যেটা ব্যবহার করো তার পরিমাণ কমে আসছে? হ্যাঁ আমি জানি, কিন্তু আমার বইতে যে লেখা আছে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। সেটা একেবারে ঠিক, কিন্তু কত রকম ভাবে আমরা অকারণে জল নষ্ট করি বলো? এভাবে জল নষ্ট হলে একদিন তো সব জল শেষ হয়ে যাবে। জলই তো আমাদের জীবন। সত্যি? তাহলে কি হবে তখন? আমাদের রাস্তার ধারের কলটা তো সব সময় খোলা থাকে, জল পড়েই যায়। তাহলে তোমরা এখন থেকে অকারণে আর জল নষ্ট করবে না বলো? তোমাদের বন্ধুদেরও বলবে, কেমন? তোমার কথা আমরা সবাই মনে রাখবো। ঠিক চাঁদের বুড়ি, এবার থেকে আমরা জলের অপচয় বন্ধ করার চেষ্টা করব। আমি আর কখনো পার্ক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়, গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা টাটা টাটা। চাঁদের বুড়ি